হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। হঠাৎ বাড়িতে যাওয়ার প্ল্যান হলো। বাসার সবকিছু এলোমেলো, ব্যাগও গুছানো হয়নি। 5 ঘন্টার মধ্যে সবকিছু গুছিয়ে রওনা করতে হবে ঢাকা টু বরিশাল। চলুন তাহলে কি করলাম আপনাদের সাথে শেয়ার করি। বাসায় এই নারিকেলটুকু ছিল, এখন এটা দিয়ে কিছু একটা করতে চাই, কিন্তু কি করব ভেবে পাচ্ছি না। হঠাৎ মাথায় আসলো পিঠে বানানোর আইডিয়া, তাই নারিকেলটাকে কোড়াইয়ে নিলাম। হঠাৎ করে বাড়ি যাওয়ার প্ল্যান হয়ে গেল, তাই আমার হাজবেন্ড বলল আজ আর রান্না করতে হবে না। এই সুযোগটাই কাজে লাগালাম, তাই দ্রুত চলে এলাম পিঠা বানাতে। না হলে আজকে আর পিঠা বানানোই হতো না। কখনো কখনো এমন হঠাৎ প্ল্যানই অনেক আনন্দ এনে দেয় জীবনে। এই যে আমার পিঠা বানানোর ডো হয়ে গেছে, এখন এটাকে মোটা রুটির মতো করে লবঙ্গ দিয়ে একটু ডিজাইন করে নিলাম। এখন চাকু দিয়ে সুন্দর করে পিঠার কাটিং করে শেপ বানাচ্ছি, একটু একটু করে। শেষমেশ এমন একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। পিঠাগুলো সুন্দর করে বানানোর পরে ধীরে ধীরে তেলে ভেজে নিয়েছি। তারপর মিষ্টি শিরায় মাখিয়ে একদম পারফেক্ট করে ফেললাম। পিঠা যখন পুরো রেডি তখন মনে হলো পিঠাটা আমার কাছে গরম খেতে ভালো লাগে না, তাই বানিয়ে ফেললাম ক্রিস্পি চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। এরপর গাছগুলোর যত্ন নিতে গেলাম। টমেটো গাছে অনেকগুলো টমেটো ধরেছে, এগুলো যখন লাল টুকটুকে হয়ে উঠবে দেখে একদম মন ভরে যাবে। তারপর একটু কফি খেয়ে নিজেকে ফ্রেশ করে নিলাম। সাফওয়ানের ব্যাগ আর আমার ট্রলি গুছিয়ে ফেললাম। সবকিছু ঠিকঠাক করে রান্নাঘরটা গুছিয়ে রেখে গেলাম, যেন ফিরে এসে আবার শান্তি লাগে। রওনা হলাম বরিশালের উদ্দেশ্যে। যেহেতু বাসায় ডিনার করা হয়নি, তাই একটা ভালো রেস্টুরেন্ট খুঁজতে লাগলাম, কিন্তু এত রাতে চারপাশ যেন একদম নিস্তব্ধ হয়ে আছে, সবকিছু বন্ধ। 300 ফিট এলাকাতেও কোনো রেস্টুরেন্ট খুঁজে পেলাম না। একটু হতাশ হয়ে সামনে এগোলাম। তারপর আরেকটা জায়গায় গিয়ে অবশেষে একটা রেস্টুরেন্ট পেলাম, সেটার নাম হলো বর্তাভাত রেস্তোরাঁ। তখনও নিশ্চিত ছিলাম না খাবার পাওয়া যাবে কিনা, তাই ড্রাইভার মামা গিয়ে দেখে এলো। খাবার আছে শুনে স্বস্তি পেলাম। তারপর আমরা বসে গেলাম ডিনারে। আমরা নিলাম কয়েক রকমের ভর্তা, রুই মাছ আর গরম ডাল। এই সিম্পল খাবারগুলোই লং জার্নির জন্য একদম পারফেক্ট। ডিনার শেষ করে আবার শুরু হলো আমাদের যাত্রা। আমরা পৌঁছে গেলাম মাওয়া। পদ্মা সেতু টোল প্লাজা ক্রস করব এখন। অনেকদিন পরে পরিবারের কাছে যাওয়ার মুহূর্তটা সত্যি অন্যরকম অনুভূতি। এরপর আবার কিছুটা পথ এগিয়ে সবাই নেমে চা খেলো। আর এদিকে সাফওয়ান ঘুমিয়েছিল, তাই আমি আর চা খেতে নামিনি। আমার জন্য চা গাড়িতে দিয়ে গেল। চা শেষ করে আবার শুরু হলো আমাদের যাত্রা। সেই চলতে চলতেই আমিও যে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ ঘুম ভেঙে দেখি সকাল হয়ে গেছে, সূর্য উঠেছে, চারপাশে আলোয় ভরে গেছে। সূর্যটাকে ক্যামেরা বন্দি করতে গিয়ে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা চাঁদের সঙ্গে সঙ্গে হাঁটতাম আর বলতাম চাঁদ আমার সাথে যাচ্ছে, আরেকজন বলতো না আমার সাথে যাচ্ছে। আজ যেন সেই অনুভূতিটাই ফিরে এলো। শুধু চাঁদের জায়গায় আজ সূর্য আমার সঙ্গী হয়ে পথ চলছিল। সূর্যের সেই সুন্দর মুহূর্তটা ক্যামেরায় ধরে রাখতে অনেক চেষ্টা করলাম, কিন্তু ঠিক মতো পারলাম না। শেষমেশ যতটুকু পেরেছি সেইটুকুই রেখে দিলাম স্মৃতির মতো করে। যাত্রার মাঝে আবারও চা খেতে বিরতি নিলাম। বাসা থেকে বানিয়ে আনা পিঠাগুলোও বের করলাম। গরম চায়ের সাথে পিঠার স্বাদ যেন অন্যরকম ভালো লাগছিল। চা আর পিঠা খেয়ে আবার রওনা দিলাম। এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। চারপাশটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু জায়গাটার নামটা ঠিক জানা নেই। তবুও মনে হচ্ছে গন্তব্য আর বেশি দূরে না। আলহামদুলিল্লাহ, আমাদের পুরো যাত্রাটা ছিল আল্লাহর রহমতে একদম শান্ত আর সুন্দর। কোনো রকম কোনো প্রবলেম হয়নি। শেষমেশ 8 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে আমরা নিরাপদে আমাদের ঘরে ফিরে এসেছি। আজকে এই পর্যন্তই। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।